প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য। অফারটি চলবে 28 জানুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি। পান সোনার মজুরিতে 25% ছাড় ও হীরের মজুরিতে 100% ছাড়। লাকি ড্রতে আছে 10টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ। চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল। শর্তাবলী প্রযোজ্য। আসুন স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা, উদয়পুর। দোকান প্রতিদিন খোলা। Rangsak Tripura ha jesapano kaidi hamo kolomo folio thayo haini bagno Tripura ha sewo ajmungni yafang yar unka hugbarte bagbari khlaimo hugbarte bagbari khlaino gobang kuk hugbar khlairok nok nukhung pusilayo Tripura ha sewo gobang kuk hugbar khlaino mangno bango o hugbarte bagbari khlaimungno tebo farna nahar mungtui thangnai assembly wo 24 Ramchandragarh constituency ni MLA Ranjit Deburma kokti sama tongo Tripura hasibo agriculture te horticulture no tebo mokol kachomoi sakthai nayani bagai tabo o kok narungmano rukshawino hapangni bkhakti kaisa committee khajaka a committee ingkha public accounts committee joto thungrung bodolni MLA rok o public accounts committee wo tongo tabungni simi Public Accounts Committee ni adong rogno agriculture te horticulture bahai klai fare samung tangai manai cheri nainai te samung tangnai committee o tongo joto thungrung bodol ni MLA rok te tongo agriculture te horticulture tangbeding ni tangphang rok o Public Accounts Committee by loa jija kaisa berai naikolma eba visit khlaima samung botang yago najaka February talni basal mariwo committee ni MLA rok te agriculture te horticulture ni officer rok juda juda thayo thangai hukbar bagbari te khumbulung rok berei nei lekha Nagisora Badargat Lembuchara Borjala Agartala ni Edinagar akorogo berei nei mani yagulo Edinagro tongma SARS Kogangkha State Agriculture Research Station achuglai koklam bo salaikya committee ni adongrok o koklam salaiteni wo tongo agriculture te horticulture ni tangphang rok agriculture te horticulture no bahai khlai fari tlangnai obaharon tuibo koklam salaikya nainai chinemang pilu অনেকগুলি বিক্রি হয় এটা 2 নম্বরে বিক্রি হয় বা অনেকগুলি হয় তো একটা রিসার্চ আমি ইউজ করছিলাম তো এটা ফুল আসার আগে পিডিএম মনে হয় শুরু হচ্ছে এটা আমার মনে পড়তেছে না ওকে স্যার ওইটা আমি উনি বলছে যে এখানে এগ্রিকালচার আগরতলা জগন্নাথ বাড়ি রুট থেকে আমি নেই একজন ভালো পরিচিত উনি আমাকে বললেন স্যার আপনি এটা নিয়ে দেন আপনার আমটা খুব ফুল আসবে বলছে তো আমি তো বেনানা কিং অফ চাকাপা বিভিন্ন ভ্যারাইটির আম আমি লাগাইছি এবার ফুলও আছে আমি স্প্রে করে দেখলাম এটা খুব ভালো হয় তখন আমি কি করলাম একটা আনারস খুব বয়সে সুতো যখন থেকে ফুল আছে তখন আমি ওই আনারসটার উপরে একটু স্প্রে করে দিলাম হ্যাঁ দেখলাম এটা মানে এক মাসের ভিতরে ফুল আসে মানে কিন্তু ফুলটা খুব সুন্দর কিন্তু এটা ফুল আছে আমি তখন ভাবলাম এটা কোনো একটা ধরনের একটা হরমোন বলা হয় ইথ্রেল যেটা আমরা স্টেগারিং অফ পাইনাপল প্রোডাকশন করি না অফ সিজনে আমরা যখন তার আগে প্রায় 40টার মতো আনা বসে তখন যদি আমরা আর 24 ঘন্টার মধ্যে যদি কোনো বৃষ্টি না পড়ে তাহলে এখান থেকে ফুল হবে ফল হবে আমরা তার জন্য এইভাবেই আমরা স্টেগারিং সিস্টেমে অফ সিজনেও আমরা আনারস প্রোডাকশন করি এটা এই চলছে আমাদের প্রত্যেক বছর 10,000 হেক্টরে আমরা এই প্রোগ্রামটা নিয়েছি অফ সিজনে আনারস অ্যাভেলেবল করার জন্য এটা প্ল্যান্ট গ্রোথ হরমোন বলা হয়েছে লাস্টে আমার একটাই অনুরোধ থাকবো আপনারা ওই যেগুলি রামবুটান ওই যে লঙ্গন পশ্চিমন পিস ফল পেস্তি বাদাম বা আরোয়া খেজুর এগুলি ত্রিপুরাতে আমি দেখলাম বাংলাদেশ আর ওয়েস্ট বেঙ্গলে খুব হয়েছে ওইখানে ওয়েদার আমাদের এখানে ওয়েদারটা খুব ভালো মানে হবে বলে আমার বিশ্বাস কিন্তু আমার তো আমি লাগিয়েছি পিঙ্ক পংকা কিন্তু এবারও এখনো সময় পাইনি এটা ফুল আসাটা সেটা আমি চিন্তা ভাবনা করছি এবার আসতে পারে আমার এটা আমি করছি এটা জল টল দিয়ে এখন খুব করছি কিন্তু আমি প্রিসাইজটা করে বার্মিস কম্পোস্টটা আমি বেশি ইউজ করি আর ওই যে নিম অয়েলটা ইয়েটা এটা ইউজ করি আমি অয়েলটা আমি করি ঠিক আছে চেয়ারম্যান স্যার যদি আমাদের 1 মিনিট করা
আমি অ্যাকচুয়ালি ডাইরেক্টর হর্টিকালচার ছিলাম বিফোর 23 ডিসেম্বর। তো যেটা স্যার বললেন যে বিদেশি ফল এগুলোকে ত্রিপুরা রাজ্য চালু করা বা শুরু করা, তো সেই স্কিম MIDS বলে আমরা মিশন ফর ইন্ডিয়া ডেভেলপ প্রজেক্ট, তো এখানে একটা কম্পোনেন্ট আছে বিদেশি ফলকেও ত্রিপুরা রাজ্যে মানে সারা ভারতবর্ষের সঙ্গে ত্রিপুরা রাজ্য শুরু করা। সেইভাবেই আমরা ড্রাগন ফ্রুট আমরা মোটামুটি সাকসেস পেয়েছি। এখন রামভুটানের কথা বললেন, আমাদের স্কিমে ছিল কিন্তু টেন্ডার করে এবং আমাদের হর্টিকালচার রিসার্চ স্টেশন অল ইন্ডিয়ার যে ইয়েতে ব্যাঙ্গালোরে ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ করেছি টু গেট দ্য প্ল্যান্টিং মেটেরিয়ালস ও রামভুটান। ওনারা বলছেন দুটো কিন্তু দেওয়া যাবে, 5টা বেশি দেওয়া যাবে না, এরকম আর কি। তা এক ট্রাক গাড়ি না হলে তো আমরা আনতে পারছি, কিন্তু আছে বলে অ্যাভাকাডো, যেটা আমরাকে বলি আমরা কি বলে এটাকে অ্যাভাকাডো, আরেকটা বাংলাতে নাম আছে, এটা হচ্ছে গিয়ে কি বলে আমরা যে খাই এই যে বাটার 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 ফ্রুট বলা, এটা কিন্তু এই বছর আমরা করেছি প্রায় 50-60টা কৃষক। আমি বলবো মানে ত্রিপুরা স্যার ওনারা কিন্তু ইউটিউবটাই বেশি দেখে। যদি আপনার নেন আমার ক্ষেত্রে আমি দেখলাম যে আমার যে এগ্রিকালচারের প্রোডাক্টগুলি ওরা গিয়েছিল যে ওরাও আছে, সাথেও আছে আজকে, ওদের আর কয়েকটা চ্যানেল গিয়েছিল, দেখলাম আমি দেখালাম, ওরা বললো কি কি আমার এখানে ফুল এই যেগুলি ভ্যারাইটিগুলি দেখলো তারা অনেকগুলি, যেমন আরো অনেক কিছু আছে আমার এখানে মানে আনকমন কিছু ইয়েটা দেখার পরে একদিনে দেখলো 40,000 উপর লোক দেখলো আমার ইউটিউব চ্যানেলে, 40,000 40,000 উপর দেখলো। আমি বিশ্বাস করতে পারি না, আমাকে ফোন করে বললো স্যার আপনারা দেখছেন কি না, কি তো আপনি কালকে এগ্রিকালচারে এত 40,000 দেখলো আজকে রাত্রির ভিতরে স্যার, তো অনেক। আমি পরে রাস্তা দেখলাম একটা লাখের উপর মানুষ দেখে। তো আপনারা যদি এইগুলি ইউটিউবের মাধ্যমে যদি আপনাদের যিনি আজকে এখানে উপস্থাপন করছেন, আপনি তো ভালো মানে উপস্থাপন করছেন, আপনাকে আমি অনেক ধন্যবাদ। কেননা ওই রকম যদি খুব বড় বাংলায় যদি আমরা ইউটিউবের মাধ্যমে যদি এগুলি আমরা জনগণকে মানে বিশেষ করে আমাদের কৃষকগুলিকে যদি আপনারা ইনফরমেশনটা দেন তাহলে ভালো। কারণ one kind information, sir. We having the web-based system in YouTube, even the minister's portal also. But SARS এর জন্য প্লিজ স্যার আপনি আজকে রাতে গিয়ে করবেন SARS আগরতলা ফেসবুকে খুললে লেটেস্ট ডেভেলপমেন্ট গুলো পাবেন। আমি একমাত্র এর পোস্টিং করেছি। আচ্ছা আচ্ছা SARS এটা হচ্ছে আপনি পার্সেন্টেজটা দেখার জন্য এখানে 100টা সিট হলে এটা স্টক হয়ে যায়। তো আমরা এটা ম্যানুয়ালি করে নিয়ে 100টা সিট আমরা কাউন্ট করি, কাউন্ট করার পরে আমরা সিটটা জার্মিনেশনে পাঠাই। তার আগে আমরা একটা ময়েশ্চার টেস্ট করে নিই। এখানে ডিফারেন্ট সিটের এখানে কন্টেন্ট দেওয়া আছে যে কোন সিটের জন্য কতটুকু ময়েশ্চার দরকার, একটু সিটের ময়েশ্চার পার্সেন্টেজটা ফর প্রোডাকশন জার্মিনেশন। যদি ময়েশ্চারটা জলটা সবকিছুর মধ্যে একটা জল থাকে, আমাদের শরীরেও যেমন জল থাকে, একটা বীজের মধ্যেও জলটা থাকে, তো বীজ যদি তার জল ধারণ ক্ষমতাটা বেশি হয়ে যায় এটা জার্মিনেশনে হ্যাম্পার হয়। তো এটা ডিফারেন্ট সিটের ডিফারেন্ট একটা প্যারামিটার আছে, তো ওই অনুযায়ী আমরা দেখে নিই যে কতটুকু ময়েশ্চার টেস্ট করে দেখে নিই যে এটার মধ্যে কতটুকু আছে। যদি প্যাডির ক্ষেত্রে 13%, 14%, 50% ক্রস হয়ে যায় তাহলে আমরা একটা হট এয়ার ওভেন আছে যেখানে আমরা টেম্পারেচারটা সেটিং করব। এখানে আমরা ময়েশ্চারটা কমিয়ে নিই, এটাতে ময়েশ্চারটা কমিয়ে নিলে ওটার প্যারামিটার অনুযায়ী আমরা সিটটা তারপরে জার্মিনেশনের জন্য কাউন্ট করে আমি শর্ট বলছি হ্যাঁ, তারপরে এটা আমরা নেক্সট প্রসেস আমরা এখানে জার্মিনেশনের স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, কাওয়া ঘি প্রিয় সবার লংতরা। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরাই। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরাই, লংতরাই, লংতরাই।